আপনার সিম গাছের কি ফুল পড়ে যাচ্ছে? আপনার সিম গাছের পাতা কি শোষক পাতা এভাবে চষে নিচ্ছে? আপনার সিম গাছের পাতা যদি ঝরে পড়ে যায় অথবা দেখতে পাচ্ছেন যে শোষক পোকা পাতা যেগুলো পাতা চষে নেয় এবং এর সাথে প্রচুর পরিমাণের সিম ধরাবেন কিভাবে, থাকছে আজকের ভিডিও আপনার জন্য। এটা হচ্ছে টাটা মিড প্লাস, এটা 73WDG। এটা হচ্ছে শোষক পোকা দমনে খুবই কার্যকরী, কিন্তু এই পাতাটা শোষক পোকা আপনার আম, বেগুন, টমেটো, ধান আর সকল ধরনের সবজিতে, মানে যে সকল ধরনের ফসলে কিন্তু শোষক পোকা থাকে, সেই শোষক পোকা কিন্তু দমনে এই পাতার বিষটা কিন্তু খুবই কার্যকরী। এটা দেখতে পাচ্ছেন, এটা মূলত 2 গ্রামের একটি প্যাকেট, টাটা গ্রুপ কেয়ার কোম্পানি। এটা হচ্ছে টাটা গ্রুপের এটা ওষুধ। আর আরেকটি কথা আমি আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে আমি কোনো ওষুধ কোম্পানির লোক না। হয়তো অনেকে মনে করতে পারেন যে আমি কোনো ওষুধ কোম্পানির ওষুধ বিক্রি করতেছি, কিন্তু না, আমি কোনো ওষুধ কোম্পানির ওষুধ বিক্রি করি না। আমি শুধু ব্যবহার করি যেসব সকল ওষুধ ব্যবহার করি, যেটা ভালো ওষুধ আমি ব্যবহার করি, যেটাতে আমি ফলাফল, মানে প্রয়োগে ফলাফল যদি আমি ভালো পাই, সেটাই কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি। তো এটা হচ্ছে সেই টাটা গ্রুপ কেয়ার কোম্পানি, এটা টাটা গ্রুপের একটি ওষুধ, 2 গ্রামের একটি প্যাকেট। আমি আজকের ভিডিও আপনাদের শর্টকাটে দিতে চাই। এইটা হচ্ছে 2 গ্রামের একটি প্যাকেট, দেখতে পাচ্ছেন। এটা একটি 16 লিটার ডাম এটা এসফের একটি 16 লিটার ডাম। এই ডামে শুধু 2 গ্রাম দিলেই হবে, শুধু 2 গ্রাম দিয়েই কিন্তু হয়ে যাবে। তারপরে যেটার কথা বলেছিলাম, অধিক পরিমাণে অনেক বেশি কিন্তু আপনাদের কিন্তু সিম চলে আসবে এই লেটোসেন। এটা কিন্তু ব্যবহারে কিন্তু অধিক পরিমাণে সিম আসবে। আর এটার উপাদান অনেক, এটা লিটোসিনের ব্যাপারে কিন্তু আমি আগের ভিডিওতে দিয়েছিলাম যখন আমি লাউ চাষ করেছিলাম। এটা কিন্তু সকল ধরনের সবজিতে দেওয়া যায়। এটা হচ্ছে বলতে পারেন এক কথায় হরমোন। এই হরমোন কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে আপনার ফসলে 2 থেকে 3 বার যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি অধিক পরিমাণের ফলন পেতে পারবেন। আর এটা কিন্তু আপনারা প্রয়োগ করবেন কিন্তু লিটারে 1 লিটার পানিতে 1 মিলি, 1 লিটার পানিতে 1 মিলি হারে কিন্তু ব্যবহার করবেন। আর এটার হচ্ছে কোম্পানি গ্রুপ, এটা হচ্ছে নাপকো গ্রুপ। এটা হচ্ছে নাপকো গ্রুপের ওষুধ, আপনারা ব্যবহার করতে পারেন। এই 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 ওষুধটা কিন্তু আসলে খুবই কার্যকরী, কারণ এটা আমি এই ওষুধই ব্যবহার করেছিলাম লাউ চাষে। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটি বছর লাউ লাগিয়েছিলাম, কিন্তু লাউ গাছ আমার হয়ে গেছে, লাউ ওঠানো শেষ। তারপরে দেখতে পাচ্ছেন আজকে আমি এটা আবার ব্যবহার করতেছি। প্রত্যেকটি সিম গাছে কিন্তু গাছ কিন্তু ছোট ছোট সিম গাছে কিন্তু অধিক পরিমাণের ফুল চলে এসেছে। এখন বর্ষার সময় ফুল ঝরে যেতে পারে এবং 2-1টি ঝরে যাচ্ছে, সেই জন্য কিন্তু এই সব ওষুধগুলা ব্যবহার করা হচ্ছে। এতে 100%, প্রায় 100% বলা ঠিক হবে না, তবুও কিন্তু আমি বলতে চাই যে 90% কিন্তু এই ওষুধে কাজ হবে। এই বর্ষার মৌসুমে কিন্তু আমি দেখতে পাচ্ছেন সিম লাগিয়েছি কিন্তু বস্তাতে কিন্তু সিম লাগিয়েছি। বর্ষা মৌসুমে ভারী বর্ষণে কিন্তু অনেক যাদের নিচু এলাকা তাদের কিন্তু আমি বলতে চাই আপনারা কিন্তু এ ধরনের সবজি চাষ করলে বস্তাতে লাগাতে পারেন। সেক্ষেত্রে দেখবেন আপনার গাছ নষ্ট হবে না। সব গাছগুলা দেখতে পাচ্ছেন সিমের গাছ, এগুলার গাছের বয়স হচ্ছে আজকে 41 দিন বয়স। এই গাছের 41 দিনেই কিন্তু গাছে অনেক পরিমাণে দেখতে পাচ্ছেন ফুল চলে এসেছে। গাছ কিন্তু তেমন বড় না, কিন্তু ফুল কিন্তু অনেক চলে এসেছে। তাই এই ফুল কিন্তু ঝরে যেন পড়ে না যায়, সেজন্য কিন্তু এইসব ওষুধগুলা ব্যবহার করা হচ্ছে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সকল ধরনের সবজি চাষ
চাষের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।